নমস্কার বন্ধুরা, পায়েল পালের চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে নিয়েছিলাম চিকেন স্টু। তার জন্য যা যা লেগেছিল পেঁপে, গাজর, বিনস, আলু, আর দিয়েছিলাম পেঁয়াজ, টমেটো এবং আদা রসুন, আর গোটা গরম মশলা এবং গোলমরিচ। রান্নাটা শুরু করি। দেখো, প্রথমে প্রেসার কুকারটাকে গ্যাসে বসিয়ে একটু হালকা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু সাদা তেল আর 1 চামচ মাখন। দিয়ে আমি তেলটার সাথে মাখনটাকে একটু ভালো করে গরম করে নিয়েছিলাম। নামার পরে আমি দিয়ে দিলাম প্রথমে গোটা গরম মশলা, তারপরে দিয়েছিলাম গোটা গোলমরিচ। গোলমরিচটাকে একটু তোমরা ক্রাশ করে দেবে, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। তারপরে অ্যাড করে দিলাম পেঁয়াজটাকে একটু হালকা করে ব্রাউন হওয়া অবধি হালকা একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা যেন না পুড়ে যায়, তাহলে স্বাদটাই পুরো নষ্ট হয়ে যাবে। তারপরে দিয়ে দিয়েছিলাম কুচানো রসুন এবং কুচানো আদা। দিয়ে পেঁয়াজ, আদা, রসুনগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। দেখেছো, নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চিকেনটা একটু নাড়াচাড়া করে নেবো পেঁয়াজ, আদা, রসুনের সাথে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দিয়ে দিচ্ছিলাম কিছুটা আলু এবং মাংসটাকে আমি বেশ 5 মিনিটের মতো নাড়াচাড়া করেছিলাম। একটা লাইক এবং একটু সাবস্ক্রাইব দিলে না একটু মনটা ভিতরে আনন্দ হয়, আরও উৎসাহ পাই ভিডিও করতে, না এই জন্যই। তারপরে দিয়ে দিয়েছিলাম টমেটো, সবজিগুলো দিয়ে দিয়েছিলাম একে একে, পেঁপে, গাজর, বিনস, আর নুন দিয়ে তারপরে সবজিগুলোকে ভালো করে একটু মাংসের সাথে কষিয়ে নিচ্ছিলাম। দেখো, ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। সবজির সাথে মাংসগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন একটু জল। আমি 1.5 লিটারের মতন জল দিয়েছিলাম। দিয়ে প্রেসার কুকারটাকে চাপা দিয়ে এবার আমি অপেক্ষা করব 3টে হুইসেল হওয়ার। 3টে হুইসেল পড়ে গেছে বন্ধুরা। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম। নামানোর আগে একটু গোলমরিচ গুঁড়ো এবং একটু বাটার দিয়ে আমি আবার একটু ফুটিয়ে নিয়ে নামিয়েছিলাম। কেমন লাগলো ভিডিওটা প্লিজ একটু জানিও। থ্যাংক ইউ।